আমার দর্শন হলো চিকিৎসা কোনোদিন ব্যবসা হতে পারে না, শিক্ষা কোনোদিন ব্যবসা হতে পারে না। দিস ইজ নো। এটা হলো যে ক্যাপিটালিজম, বর্জুয়া। যদি আমরা সত্যিকার আদর্শ কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই, আমাদের সম্মানিত বানিয়ে জামাত মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই ইসলামিক কনস্টিটিউশন, এই যে বইটা লিখেছেন আপনারা সেটা পড়েন। ইসলামী সমাজ ব্যবস্থায় মানুষের মৌলিক বিষয় নিয়ে কোনোদিন ব্যবসা হতে পারে না। আজকে প্রত্যেকটা ইউনিভার্সিটির সিন্ডিকেট, ইউনিভার্সিটির ট্রাস্ট বোর্ডগুলো দেখেন দুর্নীতির আড্ডাখানা হয়ে গেছে। ঠিক তেমনিভাবে মেডিকেল, আপনি প্রত্যেকটা মেডিকেল কালকে আলোচনায় এসেছে, আমি প্রত্যেকটা নোট করেছি, তাদের সাথে আবার বসবো। আপনারা দোয়া করেন। এই চট্টগ্রাম মহানগরীতে আমি প্রায় 3000 ফুটের একটি কায়ার বীর্জাকাল খনন করার জন্য একটা টেকনিক্যাল কমিটি করেছি। আমাদের সেক্রেটারি নুরুল আমিন ভাইয়ের নেতৃত্বে কমিটি করেছি। আগামীকাল মেয়রের সাথে আমার বৈঠক হবে। আমরা খালটা ভিজিট করেছি। এগুলোই তো হলো কাজ, এগুলোই তো কাজ। এই জন্য জামাত ইসলামীর এই গণসংযোগ পক্ষে আমাকে ভাই কি নাম, কবির ভাই আসার সময় বললো এইখানে জলবদ্ধতা, এখানে নালাগুলো পচে যাচ্ছে, এইখানে নালাগুলো বদ্ধ হয়ে গেছে। আমাদের এগুলো জামাত কর্মীদের এগুলো দেখতে হবে না? আমাদের বিনা পয়সায় নালাগুলো পরিষ্কার করতে হবে, রাস্তা আমাদেরকে বানতে হবে, খাল আমাদেরকে কাটতে হবে। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে খাল কাটার কর্মসূচির মাধ্যমে জিয়া আজকে বাংলার ধানের শীষের প্রত্যেকটা শীষের মধ্যে জিয়া বেঁচে রয়েছে, কারণ তিনি জনকল্যাণের জন্য কাজ করেছেন। আজকে জিয়া শুধুমাত্র তার নামটা দিয়েই আজকে সারা বাংলাদেশে জিয়াউর রহমান একটি ধারার পরিবর্তন করে দিয়েছে। জামাত ইসলামীও যদি ইসলামিক স্টেট আপনারা চান, আমরা প্রত্যেকটা কর্মী, আমরা প্রত্যেকটা নেতা আর নয় দুনিয়াদারি, আর কত দুনিয়াদারি করব, চলুন আসুন এই সমস্ত সব কিছু বাদ দিয়ে জনগণে আগামী দিনে ইসলামী বিপ্লব করার জন্য এই যে গণসংযোগ আমরা পক্ষ পালন করতেছি, আপনারা প্রত্যেকটা ঘুরে ঘুরে যাবেন, শেখ হাসিনার দুর্নীতির কথা তুলে ধরবেন, আওয়ামী লীগের দুর্নীতির কথা তুলে ধরবেন, ইসলামী ব্যাংক যে লুট করেছে এটা আপনারা সহ্য করবেন না, কারণ যে এই টাকা আপনাদের টাকা, এগুলো ওলামায়ে কেরামদের টাকা, মাদ্রাসার টাকা, সৌদি আরবের টাকা, তোমার বাপের টাকা। তুমি 1000 কোটি টাকা একজনকে লোন দিয়ে দিলা আর বললা আমাকে এমডি রাখতে হবে। আরে তোরে এমডি, তোরে বাজেট চালানো বাজ্যে গেলে দুরা আঘট করলে একজন দরকার। এই সমস্ত প্রিয় ভাই সব আমি কেন্দ্রও বলেছি, আমাকে যখন ঢাকায় নিয়ে গিয়েছিল আব্দুল মোহাম্মদ তাহের 8ই অগাস্টের পরেই 9 অগাস্ট রাত্রে আমি স্পষ্ট করে বলেছি, ভাই আমি এগুলো পছন্দ করি না, আমার বাড়িরও দরকার নাই, টাকারও দরকার নাই, আপনারা চোর চামার যত আছে সবগুলোকে ধরেন, সে যেই হবে হোক, সে আমি শাহজাহান চৌধুরী হই, সে আমার গফুর ভাই হোক, সে আমার মতিন ভাই হোক, তাদেরকে ধরেন। এগুলো তো মানুষের টাকা, আপনার পকেটে কেন এই টাকা যাবে? আপনারা কিসে পাইছেন, কার বদিন না কতটুকু আছে? আমি তো কমপক্ষে ইনশাআল্লাহ চট্টগ্রাম মহানগরীতে 1972-73 সালের সেপ্টেম্বর মাসে এসেছি, জানি তো চট্টগ্রামে কার কদ্দুর সম্পদ, কার কদ্দুর অ্যাবিলিটি সব তো আমাদের জানা আছে, আমরা সব কিছু জানি। এমনি তোরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছ। আজকে 86% মানুষের টাকা, 14% মানুষের আজকে কুক্ষিগত হয়েছে। তাই আজকে আগামী দাওয়াতি পক্ষে আমার প্রিয় ভাইদেরকে অনুরোধ করব, ঘরে ঘরে আওয়ামী লীগের 74-এর দুর্ভিক্ষ, আওয়ামী লীগের 96 থেকে 2000 সাল, এরপরে 2008 থেকে 2024 সাল পর্যন্ত অত্যাচার, অনাচার, নির্যাতন, হত্যা, গুম, লুটপাট, ঘোষ, এই সব কিছুর বিরুদ্ধে আমাদের জামাত কর্মীদেরকে ঘরে গড়িয়ে ইসলামের দাওয়াত আপনারা দেন, আপত্তি নাই, কিন্তু এই দুর্নীতির কথাগুলো জনগণকে আপনাদেরকে বুঝাতে হবে। আর বুঝাতে হবে যে আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়েছে। 53 বছরে আমাদের মুক্তিযুদ্ধের যেই চেতনা ছিল, আওয়ামী লীগ এগুলো ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ স্বাধীনগামী কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ হলো বিদেশি আগ্রাসনী আমাদের পার্শ্ববর্তী আধিপত্যবাদী দেশ ভারতের হাতে বাংলাদেশকে কররাজ্যে পরিণত করার জন্যই আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাজনীতি করছে। তাই তো আমার ছেলেরা আজকে স্লোগান দিচ্ছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ঢাকায় আমার রাজনীতি, ঢাকায় আমার চেতনা, ঢাকায় আমাদের দেশের সমস্ত মানুষের আজকে আমাদের ঠিকানা। তাই আমাদের রাজনীতি হবে ঢাকা ভিত্তিক,
বাংলাদেশ জামাত ইসলামীও এই ঢাকাভিত্তিক রাজনীতি করার জন্যেই আগামী 15 দিন আজকে গণসংযোগ পক্ষ পালন করছে। আপনারা আওয়ামী লীগের দুর্নীতি, অতীতে বাংলার ইতিহাসের কথা, এগুলো সব জনগণের কাছে তুলে ধরে এগুলির সমস্যার সমাধানের জন্য ইসলাম মানে মানুষ কিছুই বুঝে না। এই জন্য আপনারা ইসলাম মানে বলবেন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, দুর্নীতি, ঘোষ, এগুলো সব কিছু বন্ধ করার মাধ্যমে মানব কল্যাণে আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করার নামই হচ্ছে ইসলাম এবং ইসলামিক স্টেট। এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান রেখে পরিশেষে গাজার এবং রাফার আমার শিশু কিশোর যেভাবে নির্যাতিত হচ্ছে, আলহামদুলিল্লাহ মাঝ পর গাজায় আমরা দেখিয়ে দিয়েছি আমরা বাংলার মানুষ, বাংলাদেশের তৌহিদি জনতা, আমরা আজকে ঐক্যবদ্ধ। আজকে গত 18 বছর না 54 বছরে এই ঐক্য কি আপনারা দেখতে পেয়েছেন? না। একই মঞ্চে ডক্টর মিজানুর রহমান আজহারি, একই মঞ্চে শাইখ আবদুল্লাহ, একই মঞ্চে মামুনুল হক, একই মঞ্চে মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার, একই মঞ্চে আমাদের সন্তান সালাউদ্দিন, একই মঞ্চে আমাদের হাফেজ হুজুরের সন্তানেরা, একই মঞ্চে আমাদের ঢাকার বড় বড় রাজনৈতিক ইসলামিক ব্যক্তিত্ব যারা আছে তারা, ওয়াইজেনে কেরাম, মুফাসসিরগণ একই স্টেজে। এইভাবে মনে হয় বাংলাদেশের 83 বছরের ইতিহাসে এটা কোথাও দেখা যায় নাই। এবার সেটাই রচিত হয়েছে। এটার মাধ্যমে প্রমাণিত হয় আগামী দিনে যেই বিপ্লব হবে সেই বিপ্লব হচ্ছে ইসলামী বিপ্লব, সেটাই হচ্ছে ইসলামী গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র কায়েম হবে। আজকে শুনতে পারলাম ডক্টর ইউনূস সাহেব বিশ্বের সমস্ত ইসলামিক স্কলারদেরকে নিয়ে বাংলাদেশে একটা সম্মেলন করবে। এই সম্মেলনের মাধ্যমে রাফার যেই নির্যাতন, সেই নির্যাতনের বিরুদ্ধে ডক্টর ইউনূস কথা বলবে। আমি তো মনে করি প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য ডক্টর ইউনূস যদি কাজ করে অবশ্যই প্যালেস্টাইন স্বাধীন হবে, আমাদের গাজা উদ্ধার হবে, আমাদের মসজিদুল আকসা যেই মসজিদে আমার নবী নূরানী নবী নূরুন নবী আজিমুশান, এই বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসাতে আমার নবী সৈয়দুল আম্বিয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়াদের ইমামতিতে নামাজ আদায় করেছেন, সেই মসজিদ ইহুদিদের হাতে যাবে, এটা আমরা কোনোদিন বরদাস্ত করতে পারি না। এই মসজিদ আমাদেরকে অবশ্যই উদ্ধার করতে হবে। তাই জামাত কর্মীদেরকে এই স্পিরিট, এই চেতনা এবং এই বিপ্লবী চেতনা নিয়েই দাওয়াতি কাজ করার আহ্বান করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।